न होती, सहाबा की ऐसी तिजारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। आरो जोरे होबे ना, ये आँखें न होती, बशारत न होती, ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाजराने मजलिस, কি গো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমার বাপ ভাইদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি? আমি বুঝতে পারছি আপনাদের একটু অস্থিরতা ভাব এসে গেছে। একটু উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেবো। দাঁড়ান তো সব মহব্বতে। ইয়া নবী সালাম। কি গো আমার বাপ ভাইরা, উঠে দাঁড়িয়েছেন কার প্রেমে? কার প্রেমে? হাবিবের প্রেমে, রাসূলের প্রেমে। রাসূলের দিওয়ানা, রাসূলের আশিক তো সে হয় যার ভিতরে ঈমান থাকে। কথা ঠিক না ভুল বলছি? রাসূলের আশিক সে হয় যার ভিতরে ঈমান থাকে। তা আমার ভিতরে, আপনার ভিতরে ঈমান আছে বলে আমরা উঠে দাঁড়িয়েছি। আমার রাসূলকে ভালোবাসি তাই উঠে দাঁড়িয়েছি। এতে আপনাদের কোনো অসুবিধা আছে? দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়ে সালাম পড়েছিলেন না পড়েননি? কথা বলেন না। কি গো আমরা সিলসিলার মানুষ তো নাকি? মুজাদ্দিদে জামানকে ভালোবাসি তো। আমার দাদা পীর হুজুর উঠে দাঁড়িয়ে সালাম পড়েছিলেন। দাঁড়িয়ে আমরা জানি না, জানি না। আমরা দাদা পীরের ভক্ত, দাদা পীরের মুরিদ। আমরা দাঁড়িয়ে সালাম পড়বো কেন? আমার পীর ও শেখ মুজাদ্দিদ দাঁড়িয়ে সালাম পড়েছে। আমরা আর কাউকে ফলো করি না, আমার মুজাদ্দিদে জামানকে ফলো করি। যদি বলেন হুজুর কাউকে ফলো করেন না, হ্যাঁ ফলো করি ওলামা হযরতদের, অবশ্যই ঠিক আছে। কিন্তু আমার পীরকে যখন ভালোবেসেছি, ওই পীরকে ভালোবাসাটাও আমাদের একটা রাস্তা, জান্নাতের জরিয়া। কেন পশ্চিম বাংলার জমিনে মুজাদ্দিদে জামান, আমিরের শরিয়াত, কুতুবুল আলম আমার দাদা পীর রহমাতুল্লাহ সর্বপ্রথমে আমার রাসূলকে চিনিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদি অস্বীকার আপনি করতে পারবেন না। এই মুজাদ্দিদে জামান আমাকে আপনাকে রাসূল চিনিয়েছিল। আপনার পূর্বপুরুষরা মুজাদ্দিদে জামানের সাথে সম্পর্ক রেখে তেনারা রাসূলকে প্রেম করে ধন্য হয়ে আজকের কবরবাসী হয়ে গেছে। তেনারা মুজাদ্দিদে জামানকে ধরে ধন্য হয়ে গেছে। তা আমরাও মুজাদ্দিদে জামানকে ধরে ধন্য থাকবো, বলুন ইনশাআল্লাহ। আমরাও আমার দাদা পীরকে ধরে রেখে আমরাও ধন্যের রাস্তায় পৌঁছাবো। কেন মুজাদ্দিদে জামান ভুল রাস্তায় চলেনি? আমার দাদা পীর যে রাস্তায় চলেছিল সেটা ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। যুবকেরা, মুজাদ্দিদে জামান তাই হাতিয়ার মজবুত করে রেখেছিলেন। হাতিয়ার, এ হাতিয়ার বোম নয়, হাতিয়ার গুলি নয়, পিস্তল নয়, হাতিয়ার ছুরি নয়, চাকু নয়, নেপালি নয়। আমার মুজাদ্দিদে জামান হাতিয়ার মজবুত করেছিল। হাতিয়ারটা ছিল আল্লাহ তার রাসূল। জোরে বলুন। এই যুবকেরা, আজকের আপনাদেরও বলে দিয়ে যাই, বন্দুক এটা আসল হাতিয়ার নয়, এটা তো মানুষের তৈরি করা একটা সিস্টেম। বোমা এটা হাতিয়ার নয়, এটা মানুষের তৈরি করা একটা সিস্টেম। ছুরি এটা হাতিয়ার নয়, এটা মানুষের তৈরি করা একটা সিস্টেম। কেন আপনি যে বন্দুকটাকে ধরে কাউকে গুলি মারবেন, ওই বন্দুকের যে শাহাদাত আঙ্গুলটা দিয়ে টানবেন, ওটাও কিন্তু আমার আল্লাহর ইশারায় চলে। এই কথা শুনছেন না? ওটাও আমার আল্লাহর ইশারায় চলে। আর আল্লাহ এটাকে
এটার দায়িত্বকে আল্লাহ ভালো জানে, কিভাবে কখন তাকে খোয়াবো, কখন তাকে শেষ করব, কখন তাকে মেটাবো, এটাই আমার আল্লাহ জানে। তাই বান্দা, তুমি দুনিয়ার অস্ত্র নিয়ে কাউকে আঘাত দিতে গিয়ে মনে করো না আমি বিশাল বড় বাহাদুরি করে ফেলেছি। তুমি এটা জানো না, তুমি কাউকে আঘাত দিতে গিয়ে তোমার যে ক্ষতিটা, তোমার যে ক্ষতি, তোমার যে কষ্ট, তোমার যে দুঃখ, তুমি যে নিজেই বিপদ টেনে এনেছো, এটা তুমি জানতে পারোনি। কেন? এই হাতিয়ার কাউকে মারতে গিয়ে, তুমি চালাতে গিয়ে মনে করছো আমি বিশাল কিছু। জানো না, হাতিয়ার চালাতে যাবে, এই শাহাদাত আঙ্গুল দিয়ে টানবে, আমার আল্লাহ শাহাদাত আঙ্গুলটাকে অচল করে দিতে পারে না, পারে না? বলুন, বোম নিয়ে আমি কাউকে মারতে যাবেন, এই যারা আজকের সবকিছুর অস্ত্রের অহংকার দেখাচ্ছে, যারা আজ গড়া জিনিসটাকে ভেঙে দিয়ে আজ কিছু একটা তৈরি করে তারা বাহাদুরি করছে। আরে ফেরাউনও বাহাদুরি করে শেষ হয়ে গেছিল, নমরুদও বাহাদুরি করে শেষ হয়ে গেছে। তাদের বাচ্চাদের নামও আমাদের বাচ্চাদের ঘরে আমরা রাখতে চাই না। তাদেরকে আমরা ঘৃণা করি, তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি। আর ইতিহাসে যতদিন আমরা বেঁচে থাকবো, আমার পূর্বপুরুষরা বাঁচবে, তাদেরকে ততদিন ঘৃণার চোখে দেখবে। কেন? এরা আল্লাহ এবং রাসূলের দুশমন ছিল। তাই আজও ভারতবর্ষের কিছু কিছু যদি দুশমনি করে তারা মনে করে আমরা বিশাল কিছু বাহাদুরি করছি, কোনদিন বাহাদুরির জায়গা তোমরা যেতে পারবে না। কেন? যার ভিতরে ঈমান আছে, সে আল্লাহ তার রাসূলকে হাতিয়ার হিসেবে মেনেছে, যখন তার সামনে তোমরা টিকবে না, টিকবে না, টিকবে না, ধ্বংস হবে। শুধু সময়ের অপেক্ষা। কথা ঠিক না ভুল বলছি? শুধু সময়ের অপেক্ষা, ধ্বংস হবে, শেষ হবে। তোমরা নিজেরাই মিটে যাবে, নিজেদের বন্দুক, নিজেদের গুলি নিয়ে নিজেরাই শেষ হয়ে যাবে। কিন্তু ঈমানদাররা জীবিত ছিল, জীবিত আছে, জীবিত থাকবে। এ যুবক, আজও মুজাদ্দিদ জামানের জন্য আমরা দোয়া চাই না, চাই না? পাঁচ হুজুর কিবলাদের জন্য দোয়া চাই না, চাই না? তিনার আওলাদরা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া চাই না, চাই না? কেন দোয়া চাই? তেনারা ঈমানদার ছিল, হাতিয়ার মজবুত করে রেখেছিল। আমরাও ঈমানদার, এক ঈমানদার অপর ঈমানদারদের জন্য দোয়া চাওয়া এটা নৈতিক দায়িত্ব মনে করি, তাই চাই। তাই আমার পীর শিখিয়েছে, দুনিয়ার কোন হাতিয়ারের পিছনে ছোটনি। আল্লাহ তার রাসূলকে প্রেম করতে গিয়ে তোমার অভাব যদি আসে, তবুও তুমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবর করে ধৈর্য ধরে দড়িটাকে মজবুত করে ধরে রাখো। আল্লাহ তোমার রাসূল যদি সাথী হয়ে যায়, দুনিয়া কিচ্ছু দরকার নেই, তুমি মুক্তি পেয়ে যাবে। দুনিয়ার কাউকে দরকার নেই, তুমি মুক্তি পেয়ে যাবে, তুমি নাজাত পেয়ে যাবে। আজকের দিনে আমরা মুসলমান হয়ে গর্বিত, আনন্দিত। আমরা ভারতীয়, এই ভারতের মধ্যে যারা দুশমন আছে, যারা আজকের মুসলমানদেরকে মিটানোর চক্রান্ত করে, যারা দুশমনের রাসূল। কেন দুশমনের রাসূল বললাম? কিছুদিন আগে আমার উলামা সমাজ জানে, একজন মুফতি সাহেব, মুফতি সালমান আজহারি, প্রত্যেকটা জলসায় আমি বিরোধিতা আর তেনার পক্ষবাদী নিয়ে কথা বলেছি। ওই মুফতি সাহেব যখন রাসূলের প্রেমের কথা বলছে, রাসূলের দিওয়ানাদেরকে, রাসূলকে চেনাচ্ছে, তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে অ্যারেস্ট হয়ে কি মাথা নিচু করেছে নাকি? সে অ্যারেস্ট হয়ে কোনোদিন মাথা নিচু করেনি। রাসূলের দিওয়ানাদের মাথা উঁচু ছিল, আছে, আর থাকবে। জোরে বলুন। তাকে অ্যারেস্ট করে যখন জেলে নিয়ে যাচ্ছে, শেরের মতো নিয়ে যাচ্ছে, শের। আরে শের রাসূলের দিওয়ানা আগে আগে যায়, মিলিটারি ফোর্স ডান দিক বাম দিকে ভর্তি, তার কেউ হাত ধরার ক্ষমতা রাখতে পারেনি, কেউ হাত পর্যন্ত, গায়ে হাত পর্যন্ত, টাচ পর্যন্ত দেওয়ার ক্ষমতা কারোর ছিল না। কেন? আল্লাহ পৃথিবীর মানুষকে এটাই দেখালো, দেখ যে আমার রাসূলের হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। যে আমার রাসূলের পক্ষবাদী নাই, আমি আল্লাহ তার পক্ষবাদী নেই। তার গায়ে টাচ করার মতন ক্ষমতা কারণ নেই। গিয়েছে শেরের বাচ্চা, জেলখানায় গিয়ে বন্দী অবস্থায় তাকে রাখা হলো। হাজার হাজার শত শত জওয়ান ছেলেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে নিয়ে রাস্তায় নেমে বলছে, রাসূলের আশিককে ছাড়ো, রাসূলের দিওয়ানাকে ছাড়ো, না হলে বর্ণা, রক্তের বর্ণা বইয়ে দেবো আমরা। তখন পুলিশ প্রশাসন কি করছে? যাকে ধরেছি তাকে দিয়েই আবার
সমাপ্তি করাতে হবে, না হয় সমস্যা বেড়ে যাবে। না কি করতে হবে? এতগুলো যুবকদেরকে বোম দিয়েও তাড়ানো যাবে না, গুলি দিয়েও তাড়ানো যাবে না। কেন? এদের ইতিহাস আমরা জানি। আগেও যারা রসুলের জন্য কোরবান হবে বলেছে তারা পিছু পা হটেনে হয়েছে, আর আজও যারা রসুলের জন্য কোরবান হবে বলছে তারা পিছু পা হটবে না। এটা হলো তাদের ঈমান। জোরে বলো, আর এটা আমাদের ঈমান। এই ঈমানটাকে আমরা মজবুত করে রয়েছি। আবু বকর সিদ্দিকের অনুসারী, হযরত ওমর ফারুকের অনুসারী, হযরত উসমান গনির অনুসারী। কিতাব পড়ে দেখেছি হযরত উসমান গনি হুজুরের মাল দৌলতের কোনো অভাব ছিল না। যবে থেকে রাসূলের কদমে নিজের জানটাকে কুরবান করে দিয়েছে, নিজের গর্দানটাকে রাসূলের কদমে কুরবান করেছে। দৌলত দেখেনে উসমান, ইজ্জত দেখেনে, দুনিয়া দেখেনে, কারবার দেখেনে, ব্যবসা দেখেনে, একটাই জিনিস লক্ষ্য করেছে, আরে যার কাছে রাসূল আছে তার কাছে সারা দুনিয়া রয়েছে। আরে যার কাছে রাসূল রয়েছে তার কাছে জান্নাত রয়েছে, যার কাছে রাসূল রয়েছে তার কদমে দুনিয়া থাকবে। কারণ আল্লাহ নিজে বলেছে যে মুহাম্মদ রাসূলের হয়, আমি আল্লাহ तमाम দুনিয়াটাকে তার কদমে হাজির করে দিই। হে যুবকেরা, আজ আমরা গর্বিত, আমরা পূর্বপুরুষদেরকে স্মরণ করেছি। যদি রাসূলের জন্য গর্দান কাটানোর জন্য তৈরি হই তো আমরা পিছনে হটি না। কথা ঠিক না ভুল বলছি? তাই কিছুদিন আগে আমরা প্রমাণ পেলাম, ওই সমস্ত যুবক ছেলেরা দাঁড়িয়ে পড়লো আর পুলিশ প্রশাসন বলছে কোন যন্ত্র নিয়ে, মেশিন নিয়ে ভয় দেখিয়ে এদেরকে দমানো যাবে না। কি করতে হবে? এই মুফতি সাহেবের কাছে মাইক ফোনটা দেন, উনি বললে সব যাবে, না হয় রাস্তা খালি হবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে আল্লাহ কেমন রাসূলের দিওয়ানাদের ইজ্জত দিচ্ছে দেখো, আমার রাসূলের প্রেমিকদের আল্লাহ কত ইজ্জত দিচ্ছে দেখো। জেলের মধ্যে তাকে মাইকের ফোন দেওয়া হলো, দিয়ে একটাই কথা বলেছে, এ রাসূলের দিওয়ানারা, রাসূলের চাহনে ওয়ালেরা, आज आज तुम रोड पर नबी के दीवाना दिखा रहे हो, घबराओ मत, कल रसूल के साथ हम जन्नत में जाने वाले हैं। अल्लाह अकबर। हाँ, आज তুমি রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী নবী করছো, তুমি অপেক্ষা করো। হাজার জুলুম, হাজার অত্যাচার, হাজার ব্যভিচারকে তুমি দূরে ঠেলে সরিয়ে তুমি এক জায়গায় দাঁড়িয়ে রাসূলকে প্রেম দেখাচ্ছ, রাসূলের মহব্বত ইজহার করছো। তুমি একটু সবর করে নাও, একটু ধৈর্য ধরে নাও, আগামী দিনে তুমি রাসূলের সাথে জান্নাতে জানেওয়ালা হয়ে যাবে। আজও আমরা সেই রাসূলের প্রেমিক, আমরা দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিই। এতে কারোর ফতোয়া, কারোর মসলা আমরা জানি না, আমার মুজাদ্দিদে জামান দিয়েছে, আমরাও দেবো। কথা ঠিক না ভুল বলিস? আমার মুজাদ্দিদে জামান যদি ভুল করে থাকে তাহলে আমরা ভুল করছি। আমার মুজাদ্দিদে জামান কিয়ামতের দিন হিসাব দেবে, তার আওলাদরা দেবে, আমরাও দেবো। যাও, তোমার হারাম বলার কোন ফতোয়া দেওয়ার কোন অধিকার আছে? কোন অধিকার আছে? আমার বাপেরা, আমার ভাইরা, তাই আজ আমরা রাসূলকে প্রেম করে দাঁড়িয়েছি, রাসূলের মহব্বতে দাঁড়িয়ে সালাম দেবো বলে আমরা দাঁড়িয়েছি। আল্লাহ আমাদের দাঁড়ানোকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন? আমার মুজাদ্দিদে জামান ভুল যদি করতো তাহলে মুজাদ্দিদে জামান আগে থেকেই বলে দিতেন যে এটা ভুল, এটা ঠিক নয়। কেন? আর একটা কথা আমি বলে দিই, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি একজন আলেম, হ্যাঁ, তিনি তেনার কিতাবের মধ্যে স্পষ্ট জানিয়েছে। কি বলেছে? কি গো, শুনছেন তো আমার কথা? হ্যাঁ, কি ব্যাপার? এদিকে সামনে আসেন না, এই সাইডে, এই সাইডে, এইদিকে আসেন আব্বা। অনেক মানুষের সমাগম হয়েছে, এই সাইডে আসেন। ৩,৫০০ মানুষের জন্য ইফতারির ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ৩,০০০ মানুষ, সে তো সবে মনে হয় ৫০০ জন হয়েছে। ৩,০০০ মানুষ, হাজার পার হয়েছে। যাক, হুজুর বলছেন হাজার পার হয়েছে, সবে তো শুরু, এখন দেখবে আরো কিছু। যাক, আলহামদুলিল্লাহ। খাওয়ার সময় কোথায় লোক বসে আমি শুধু দেখবো।
মাহফিলে দেখেছি এতটুকু, আর খাওয়ার সময় কোথায় লোক থাকে আমি দেখবো না। হুজুর ওটা বলবেন না, ঠিক বলে গেলে ঠিক বসে পড়বে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি এমনি রহস্য করলাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ পাক হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আমি কিতাবের কথা বলছিলাম, জায়গা যদি ওদিকে না হয় সামনে এই সাইডে জায়গা আছে বা মিডিলে জায়গা আছে, কিছু জন ঢুকে যান। এই বাবা তোমরা চলে যাও এদিকে, ওই ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো, মাঝখানে ঢুকে যাও। মাশাআল্লাহ, তাকবীরের নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? দেওবন্দি একজন ওলামা হযরতের কথা বলছিলাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের কথা শুনুন, একটু বলে দিই আপনাদের। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তেনার কিতাবে মাজলিসে হাকিমুল উম্মাহ 231 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্ট ভাষায় বলছেন, খড়ে হোকর সালাম পড়না দুরুস্ত है। জোরে বলুন। তাহলে আমার মুজাদ্দিদে জামান কি ভুল করেছে? কথা বলুন। এবারে আসুন আরেকটু এগিয়ে যাই। আমার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তেনারা পীর ধরেছেন না ধরেননি? কি গো, ধরেছিলেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি আলেম, তিনি পীর ধরেছেন। হ্যাঁ দোস্ত, হ্যাঁ আমার বাপেরা পীর ধরেছে। আজ আমার ঘরের বাচ্চারা পীরের আওলাদের সাথে সম্পর্ক রাখতে পিছু পা হটে, অনেক রকম মন্তব্য করে। খবরদার বেয়াদবি করবেন না। যার কাছে ভালো, যার কাছে গেলে ভালো লাগে না, তার থেকে সরে আরো পীরজাদারা আছে, তেনাদের সাথে সম্পর্ক করুন। কিন্তু রাস্তা ছেড়ে দেবেন না, মুজাদ্দিদে জামানকে ধরে রাখুন। কেন? এটাই হলো তোমার আমার জন্য নাজাত। জোরে বলো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পীর ধরেছেন, কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি পীর ধরেছেন, রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি পীর ধরেছেন। আর এনাদের প্রত্যেকের পীরের নাম কি জানেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আরে ইনিও আমার রাসূলের প্রেমে দাঁড়িয়ে সালাম পড়েছে। আর একটা কিতাবের কথা বলে দিই, যেখানে যাই একটু বলি। কি গো, আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? দাঁড় করিয়ে দুই চার কথা বললাম, বেয়াদবি নিলেন নাকি? আব্বারা ক্ষমা করবেন। কেন বলছি? কেন আমার মুজাদ্দিদে জামানের বাগানের আলেম খাদেম আমরা তো, তাই জন্য আমরা সর্বপ্রথমে ক্ষমা চাইলি। এই জন্য আদবটা হলো সবথেকে বড় জিনিস। যার ভিতরে আদব আছে তার ভিতরে এলেম আছে, ঈমান আছে, আল্লাহ আছে। জোরে বলুন। যার ভিতরে আদব নেই তার ভিতরে এলেমও নেই, ঈমানও নেই, আল্লাহও নেই, শয়তান তার সাথে আছে। কথা ঠিক না ভুল বলছি? তাই আমরা আদবকে বিশ্বাস করে চলি। আদবে আউলিয়া হওয়া যায়, বেয়াদবে কোনোদিন আউলিয়া হওয়া যায় না। তাই আমরা দাদা পীরের সিলসিলার বাগানের খাদেম, আমরা আদবটাকে ফলো করে চলি। তাই আমরা প্রত্যেক জায়গায় বলি, বাবরা কষ্ট নেবেন না, কষ্ট নিলে আমরাও আল্লাহর কাছে ধরা পড়ে যাব। তাই একটু ক্ষমা চেয়ে নিলাম, কিছু মনে করবেন না। আর একটুখানি বলি, একটা কথা বলি। আর একটা কিতাব আমি পড়ছিলাম, হ্যাঁ, আখবারুল আখিয়ার, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আখবারুল আখিয়ার এই কিতাবের মধ্যে লেখা আছে যে তিনি বলছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনার দরবারে কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহ একটা আমল আমি করেছি, এই আমলটা কিন্তু আপনার দরবারে কবুল হবে। বলছেন আমি একটা আমল কি করেছি? যেখানে ইমানি মাহফিল হয়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়েছি। আমি ভালোবাসার সাথে, প্রেমের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাবিবকে সালাম দিয়েছি। আল্লাহ এই আমলটা আপনার দরবারে আপনি কবুল করে আব্দুল হককে আপনি মুক্তি দিয়ে দেবেন। বলুন আমিন। আমরাও আজকের সেই অনুসারে আমার রাসূলকে প্রেম করে আমরা দাঁড়িয়েছি। আমার মুজাদ্দিদে জামান ভুল করেছে, তাহলে এই ভুল করেছে আমার ইয়ং জেনারেশন ছেলেরা, আমার ভাইরা মোবাইলে ওয়াজ শুনে এদিক ওদিক করে, খবরদার সময় নষ্ট করবে না। যারা হক্কানি আলেম নবীর কথা বলে তাদের ওয়াজ শুনে একবার ভালোবাসায় সুবহানাল্লাহ বলবে, দরুদ পড়বে, তাতে আপনি জান্নাতের রাস্তা খুঁজে পেয়ে যাবেন। খবরদার। আমার এই ইয়ং ভাইদেরকে বললাম, মুরব্বীদেরকে নয়। মুরব্বীরা ধরেছে তো ধরেছে, মজবুত করে ধরেছে। আমার ইয়ং ছেলেরা ভাইরা এরা এখন ভালো করে ধরে না, তাই বললাম কি গো, আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়বো, পড়তে পড়তে মরে যাব। বলুন ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আমরা দাঁড়িয়ে সালাম পড়ে যেন মরে যাই। বলুন আমিন।
আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসেন এই ভালোবাসায় প্রেমে আদবের সাথে আমরা একটু আমার রাসূলকে সালাম দেব। ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيئات الوداع وجب الشكر علينا ما دعا لله সালাম। সকলে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়ে ধন্য হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই গুনাহগারের পক্ষ থেকে সালামের নাজরানা শরীফ আমার নবী পাকের দরবারে পৌঁছে দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই মোহাব্বতে বসুন। আয় উপরে যাওয়ার সিঁড়ি আছে, পিছন দিয়ে উপরে চলে যান। আস্তে তুলে নেন, তুলে নিয়ে একটু পানি দেন মাথায় মাথায়। যাক আলহামদুলিল্লাহ, কিচ্ছু হয় না। চলো নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তোমার ভিতরে ঈমান আছে, কিচ্ছু হবে না। যাও মাথা পানি দিয়ে দাও, ঠিক আছে। বসেন সবাই, উপরে চলে যান। উপরে জায়গা আছে, পিছনে সিঁড়ি আছে, উঠে উপরে চলে যান। দুই দিকে সিঁড়ি আছে, উঠে যান। হ্যাঁ উপরে গিয়ে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। যান চলে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি আজান পর্যন্ত করব, আগে ঠিক আছে ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাথায় মাথায় পানি দিয়ে একটুখানি ইয়ে করেন। আলহামদুলিল্লাহ। বসেন বসেন, কেউ বিচলিত হবেন না। মাশাআল্লাহ, ওনার ভাইয়ের একটা ছেলে হয়েছে, উনি দান করেছেন আর 500 টাকায় মাহফিলের জন্য দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, কি গো ইমানি মাহফিলে মজা লাগছে না লাগেনি? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার কেশিয়ার বাবাজি, এই মাহফিলের কেশিয়ার সাহেব, তিনি 500 টাকা দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।
যাই হোক, এই মাহফিল যেন প্রত্যেক বৎসরে হয়। কি গো, আপনারা সবাই চান তো নাকি এই মাহফিল প্রত্যেক বৎসরে হবে? তবে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে। আপনারা যেন সহযোগিতা প্রত্যেক বৎসরে করবেন, কৃপণতাগিরি করবেন না। কেন, খাওয়াতে বাড়িতে জামা কাপড় ইত্যাদিতে আপনার যথেষ্ট পয়সা লাগে, তা ইমানি মাহফিল করতে একটা সামান্য পয়সা লাগে। এই পয়সা থেকে আপনারা কেউ কৃপণতাগিরি করবেন না। বছরে একবারই হয়, এই একবার জলসাতে আপনারা দিলকে উজাড় করে সকলে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের দেওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা যারা এখানে দাঁড়িয়ে আছেন, উপরে জায়গা আছে।